শিক্ষা প্রতিষ্ঠানে রমজানের ছুটি কবে থেকে? ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে জানিয়েছে। এটা এক প্রকার নাটক রচনা করা হচ্ছে আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে, যেখানে অধিকাংশ শিক্ষার্থী শিক্ষক যেটা চাচ্ছে তারা সেটা করছে না। এবং রমজানের ছুটি কবে থেকে শুরু হচ্ছে আমি একটু বিষয়গুলো জানিয়ে দিতে চাই। যেটা হয়েছে যে আইনজীবীর পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছিল এবং সেই রিটে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রমজানের ছুটি। ইতিমধ্যে আমরা সেই বিষয়টাও জানিয়েছিলাম, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই রিটকে প্রত্যাখ্যান করে তারা আবার এটাকে স্থগিত করার জন্য রিট করে এবং হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়। তার মানে যেটা দাঁড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকছে রমজানে। এবং তারা এখানে যে বিষয়টা বলছে যে এখন পর্যন্ত আমরা শুনেছি শিক্ষা প্রতিষ্ঠান তারা রমজানে বন্ধ আর দিচ্ছে না, এবং নর্মালভাবে যেভাবে তারা বলেছিল এর আগে বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির তালিকায়, যে আগামী 8 এপ্রিল থেকে এই ছুটি শুরু হবে, অর্থাৎ 8 মার্চ হবে, 8 এপ্রিল না, 7 মার্চ পর্যন্ত ক্লাস হবে এবং 8 মার্চ থেকে স্কুল কলেজ বা যারা যেভাবে ছিল সেভাবে বন্ধ হয়ে যাবে। কোনো প্রকার এক্সট্রা কোনো বেনিফিটের কথা তারা বলেন। এবং এখানে তারা বলছে যে গণভোট, শিবরাত্রি, নির্বাচন এসবের কারণে অলরেডি অনেক দিন বন্ধ ছিল, এখন আবার যদি বন্ধ রাখে পুরো রমজান মাস, সেক্ষেত্রে শিক্ষার্থীদের এই বিষয়টার প্রতি ক্লিয়ার করেছে। তো এখানে আসলে কিছু বিষয় আমরা একটু বলতে চাই, এই দাবিগুলো আসলে শিক্ষার্থীরা বা অভিভাবকরা আমাদেরকে একটু জানাতে পারে, কারেকশন করতে পারে আমাদের ভুল থাকলে, যে রমজানে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলাই রাখতে হয় তাহলে একটি বিকল্প রুটিন তৈরি করা উচিত, যেই রুটিন অনুযায়ী ক্লাসটা সেভাবে হবে। কারণ একইভাবে যদি হয়, এইভাবে অনেক শিক্ষার্থী ক্লাস করছে না, আবার দেখা যায় নিয়মিত অনেক স্কুলে ক্লাসই হয় না, 1 ক্লাস 2 ক্লাস এরকমের হয়ে টিচাররাও বারবার কষ্ট করে যাচ্ছে কিন্তু প্রপারলি ক্লাস হয় না স্টুডেন্ট না আসার কারণে। তাহলে মেনলি কষ্ট হচ্ছে স্টুডেন্টদের, কিছু স্টুডেন্ট আবার কিছু শিক্ষকদের। তো এই বিষয়টার প্রতি খেয়াল রাখা উচিত। এবং রমজান এটা পবিত্র মাস, সিয়াম সাধনার মাস, উচিত হবে রমজানকে সবাইকে উপভোগ করতে দেওয়া, কোনো বাধা তৈরি না করা। যেখানে 90% মানুষ মুসলমান ধর্মের অনুসারী, তাদের এই সুযোগটি দেওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে ক্যালেন্ডারটি আরও অ্যাগ্রেসিভ করা যেতে পারে, অন্যান্য ক্ষেত্রে বন্ধর পরিমাণ আরও সেখানে কমিয়ে রমজানের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে, সে বিষয়টার প্রতি জোর দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করব। তো আজকের মতো বিষয়টা আমরা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।